এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় দেখাবো। এখন আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করবেন। আপনারা যদি এই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ যদি শিখতে পারেন, জানতে পারেন, তাহলে এর সাহায্যে এক্সেলে অনেক বড় বড় কাজ করতে পারবেন। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা যোগের কাজ করবেন। আমি এক্সেলে কিছু সংখ্যা লিখছি, যেমন এখানে 2 লিখলাম, তারপরে 5 লিখলাম, 2 এবং 5। আমি এই দুটি সংখ্যার যদি আমি যোগফল এখানে শো করাতে চাই, তাহলে কিভাবে করব? এখানে এক্সেলের সকল ধরনের কাজ করার জন্য, অর্থাৎ সকল ধরনের হিসাব নিকাশ করার জন্য একটি কমন সূত্র রয়েছে। আপনাদের সেই সূত্রটি ফলো করতে হবে। সূত্রটি হচ্ছে, প্রথমে একটি ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে সাম লিখতে হবে, তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কিছু সূত্র লিখব, তারপর ব্র্যাকেটটি ক্লোজ করব। এখানে দেখুন আমি এই 2 এবং 5 এই দুটি সংখ্যার যোগ করব। 2 সংখ্যাটি কোন নম্বর সেলে রয়েছে? ইতিপূর্বে আপনারা সেল নাম্বার কিভাবে নির্ধারণ করতে হয় সেটি আপনারা জেনেছেন। এখানে 2 লেখা রয়েছে, এই সেলটির নাম্বার হচ্ছে F4, অর্থাৎ এখানে F নম্বর কলামের 4 নম্বর রো। তাহলে আমরা এখানে লিখলাম F4, অর্থাৎ এই F4 এর সেলের সঙ্গে পরের সেলটা যোগ হবে। এই সেলের নাম্বার হচ্ছে F5। এখানে F4 লেখার পরে আমরা প্লাস চিহ্ন দেবো একটা, দেওয়ার পরে F5 দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এন্টারে চাপ দিলাম। দেখুন এখানে 2 এবং 5 যোগ করলে 7 হয়, সেটি এখানে শো করছে। আমরা যদি দুটি সংখ্যা যদি বিয়োগ করতে চাই, যেমন আমি এটি মুছে দিলাম, আমি প্রথমে এখানে 10 লিখলাম, তারপরে নিচে 5 লিখলাম। এখন এই 10 থেকে 5 বিয়োগ করলে যেটি হয় সেটি ফলাফলটি এই সেলে শো করবে। তাহলে ওই একই ধরনের সূত্র ইতিপূর্বে আপনারা যোগ যেভাবে করেছেন সেভাবে করবেন। ইকুয়াল চিহ্ন দিয়ে সাম দিলেন, তারপরে ব্র্যাকেট দিলেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে এই সেলটির নাম্বার হচ্ছে F4 দিলেন, তারপরে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে পরের সেলের নাম্বার হচ্ছে F5 দেওয়ার পরে ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এন্টারে চাপ দিলাম। দেখুন 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, সেটি এখানে শো করছে। তারপরে আপনারা গুণ কিভাবে করবেন? গুণের সূত্রটি একই ধরনের, আমি দেখাচ্ছি। ইকুয়াল সাম, ব্র্যাকেট শুরু, তারপরে প্রথমে F4 প্রথমটি, তার সঙ্গে গুণ। এক্সেলে গুণ বলতে স্টার চিহ্ন বোঝায়, অর্থাৎ কোনো জায়গায় যদি আপনি স্টার চিহ্ন দেন তাহলে এক্সেল সেটি গুণ করবে। তারপরে আমি লিখলাম F5, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টারে চাপ দিলাম। দেখুন 10 আর 5 গুণ করলে 50 হয়, সেটা এখানে শো করছে। তারপরে আমরা যদি এটা ভাগ করতে চাই, ভাগের সূত্র একই ধরনের, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে F4, তারপরে এক্সেলে ভাগ বলতে আপনি অবলিক চিহ্ন যেটি আমরা ব্যবহার করি সাধারণত, সেটি হচ্ছে এক্সেলে ভাগ হিসাবে ব্যবহার হয়। আমি অবলিক দিলাম, দেওয়ার পরে F5, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টারে চাপ দিলাম। 10কে 5 দ্বারা ভাগ করলে 2 হয়, সেটি এখানে শো করছে। এখন আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, যেমন আমরা 10, 5 এই দুটি যোগ করেছি। এখানে যদি আমরা আরও কিছু সংখ্যা লিখি, আমি আরও কিছু সংখ্যা লিখলাম। এখন এই প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি আমি এখানে শো করাতে চাই, এটি করার জন্য আপনারা সাধারণত কী করবেন? ইকুয়াল লিখবেন, তারপরে সাম লিখবেন, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দেওয়ার পরে প্রথমে আপনারা F4 লিখলেন, লেখার পরে আবার প্লাস চিহ্ন দিলেন, তারপরে F5 লিখলেন, আবার প্লাস চিহ্ন দিলেন। এভাবে প্রত্যেকটি সেল লিখে যদি এন্টার দেন তাহলে এটির ফল চলে আসবে। কিন্তু এই কাজটি করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট করতে হবে। এটি না করে খুব সহজ একটি পদ্ধতি রয়েছে এক্সেলে, সেটি আমি দেখাচ্ছি। এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি সাম দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের যে প্রথম যে সেলটি রয়েছে সেই সেলের নাম্বারটা দিলাম, F4 দিলাম। দেওয়ার পরে আমরা সাধারণত কোলন চিহ্ন হিসাবে যেটি ব্যবহার করি সেটি আমরা দিলাম। এক্সেল ভাষায় এটিকে র্যান চিহ্ন বলা হয় থাকে। তারপরে একবারে লাস্টের যে সেলের নাম্বারটি রয়েছে সেই সেলের নাম্বারটি আমরা দেব, অর্থাৎ এইখানে F4 থেকে শুরু করে F8 পর্যন্ত এই পুরো সেলটি যোগফল এখানে শো করবে। তারপরে আমি এন্টারে চাপ দিলাম। দেখুন এই প্রত্যেকটি সংখ্যার যোগ করে যেটি হয় সেটি এখানে শো করছে। এছাড়া এই উপরে সকল সংখ্যা যোগ করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে, যেমন আমি এই সেল কয়টি সিলেক্ট করলাম এই রো ঘর পর্যন্ত, তারপরে এখানে যে অটো সাম যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলেও আপনার এই ফলটি এখানে শো করবে। এক্সেলের আমি আপনাদেরকে আরও মজার একটি বিষয় দেখাচ্ছি, যেমন আমি এখানে 5 আর 6 লিখলাম, লিখে এটা আমি যোগফল এখানে শো করালাম, তারপরে আমি এখানে 3 লিখলাম, 6 লিখলাম, তারপরে এখানে 7 লিখলাম, 1 লিখলাম, তারপরে আবার এখানে 8 লিখে 9 লিখলাম। এখন আমি প্রত্যেকটি কলামের যোগফল যদি আমি এগুলোতে শো করাতে চাই, অর্থাৎ এই দুটির ফল এখানে শো করাবো, এই দুটির ফল এখানে শো করাবো, এই দুটির ফল এখানে শো করাবো, এটি করার জন্য আপনাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটি যোগ করতে হবে না। এই রোতে ক্লিক করার পরে এইখানে যে ফিল রয়েছে এই ফিলটি ড্র্যাগ করে যদি আপনার ডান দিকে টেনে এনে যদি ছেড়ে দেন তাহলে দেখুন অটোমেটিক্যালি এই প্রত্যেকটির যোগফল এখানে শো করছে। আবার আমরা যদি
এই ভিতরে যে আমরা সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলো যদি আমরা পরিবর্তন করে দেই, অর্থাৎ এখানে 7 এর জায়গায় যদি আমি 5 লিখে এন্টার দিই, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি যোগফলটি চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 লিখে এন্টার দিলাম, দেখুন এখানে অটোমেটিক্যালি যোগফল চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ এবং গুণ ভাগের কাজ করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ